Subhanallah, alhamdulillah, la ilaha illallah, wallahu akbar. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. قال الله تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صل على سيدنا وعلى آل سيدنا مولانا. আজি পরশে তোমার পেল নব প্রাণ এ বিশ্বজাহান। আজকে পবিত্র জুমার দিন এবং পবিত্র মাহে রমাদান, মাহে রমজান, জুমার দিন যেরকম বরকতপূর্ণ আলোকময়, আমার নবী বলছেন আলোর উপরে আলো। আলো যেমন নামাজ, এটা আল্লাহর শ্রেষ্ঠ ইবাদত, এটা একটা আলো, নূর। রোজা, এটাও আল্লাহর ইবাদত, এটা শ্রেষ্ঠ ইবাদত, যেগুলো তুমি ইচ্ছা করলে বাদ দিতে পারো। যদি ইচ্ছা করে রোজা বাদ দিয়ে দাও, যে রোজা করবো না, তাহলে আমার নবী বলছেন কাফের। কিন্তু ওজোর যদি থাকে সেটা স্বতন্ত্রতা, ওজোর থাকলে স্বতন্ত্রতা। ইনকার করা বিপদ, তরক করা, তরক করছে অসুবিধা, কাফের হবে না, কিন্তু গুনাহগার হবে। কিন্তু যদি ইনকার করা হয় তাহলে কাফের। ইনকার করা যায় শরীয়তে কোন মাসলা মাসাইলকে ইনকার করা যায়। তুমি করো না সেটা আলাদা কথা, তরক করছো ঠিক আছে, আল্লাহ পাক তোমার আমলনামায় হয়তো গুনাহ লিখে দেবেন, মাফও করবেন, কিন্তু ইনকার করলে কোনো মাফ নাই। সুতরাং নামাজ, রোজা, হজ, যাকাত বা ইসলামের অন্যান্য যে সকল আমলগুলো আছে, যেমন ছোট বড় যাই বলো না কেন, বলা হয় যে ফরজে আইন, ফরজে আইন, এটা আইন করে ফরজ করে দেওয়া হয়েছে, এটা সকলের জন্য। ফরজে কিফায়া, ফরজে কিফায়া, যেমন জানাজার ফরজে কিফায়া, এটা মুসলমানদের মধ্যে কিছু অংশ যদি জানাজার নামাজে অংশগ্রহণ করে আর বাদ বাকি বিরত থাকবে, এতে ওই বাদ বাকিদের কোনো গুনাহ হবে না। কিন্তু যারা ওই জানাজার নামাজে শরীক হলো তাদের জন্য অনেক অনেক সওয়াব আছে, অনেক অনেক সওয়াব। সুতরাং বঞ্চিত হয়ে গেল জানাজার নামাজে না যাওয়ার জন্য, সে সব থেকে বঞ্চিত হয়ে গেল, কিন্তু গুনাহগার হবে না। কিন্তু যদি একবারে সমাজের একজনও যায় নাই, তাহলে সকলেই গুনাহগার হবে। এবং ওই গুনাহ কিন্তু সগীরা গুনাহ নয়, কবিরা গুনাহ হবে, বিপজ্জনক। এবার যেমন সালাম দাও, একজন মুসলমান একজন মুসলমান সালাম দেয়, এটাও কিন্তু ইবাদতের মধ্যে একটা ইবাদত। আমার নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন যে তোমরা যে দরুদ শরীফ পাঠ করো, দরুদ শরীফে পাঠ করো, নবীজির স্মরণ করো,
একটা নাতে রাসূল পাঠ করা হলো। ওই নাতে রাসূলের ভিতরে দয়াল নবীজির স্মরণ আছে, এজন্য ওই নাতে রাসূলটাও কিন্তু ইবাদতের মধ্যে গণ্য হয়ে গেল। হাদিস শরীফের ভিতরে আমার দয়াল নবীজি বলছেন, নবীগণ মানে আম্বিয়া, জিক্রুল আম্বিয়াই মিনাল ইবাদাত ওয়া জিক্রুস সালিহিন কাফারা। হাদিস, সহিহ হাদিস। নবীজি বলেন যে আল্লাহর নবী রাসূলদের স্মরণ কর, যেমন আমরা নাতে রাসূল পাঠ করি, নাতে রাসূল পাঠ করি, দরুদ শরীফ পাঠ করি, এর ভিতরে দয়াল নবীজির স্মরণ আছে, দয়াল নবীজির জিকির আছে। আমার নবীজি বলেন এটা ইবাদতের মধ্যে একটা ইবাদত। ইবাদতের বৈশিষ্ট্যটা কি? ইবাদতের বৈশিষ্ট্য হচ্ছে যে যে মুসলমান ইবাদত করবে তার আমলনামায় সওয়াব লেখা হবে। তুমি ইবাদত ছাড়া অন্য কাজ করছো, ভালো কাজও করছো, এজন্য সওয়াব আসবে না। কিন্তু যদি তুমি ওই কাজটা ইবাদতের মধ্যে হয় তাহলে সওয়াব অবশ্যই আসবে। এবং ওই ইবাদতটা যদি ওই ক্যাটাগরি পড়ে তাহলে তোমার ওই ইবাদতের মাধ্যমে গুনাহ মাফ হবে। শুধু সওয়াব লেখা হবে না, গুনাহ মাফ হবে। যেমন দরুদ শরীফ, দরুদ শরীফ পাঠ করলে শুধু সওয়াব লেখা হবে না, দরুদ শরীফ পাঠ করলে গুনাহ মাফ করা হবে। আরেকটা কি হবে? বেহেশতের ভিতরে মর্যাদা বৃদ্ধি করে দেওয়া। এটা সহিহ হাদিসের ভিতরে আমার নবীজি উল্লেখ করেছে, সহিহ হাদিস। যেমন নবীজি বলেন মান কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা, যে ব্যক্তি সালাত পড়লো, সালাত মানে দরুদ শরীফ, যে ব্যক্তি আমার উপরে দরুদ শরীফ পাঠ করবে, কয়বার? একবার। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, একবার আমার উপরে দরুদ শরীফ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি আশরান হাসানা, আল্লাহ পাক তার আমলনামায় 10টা সওয়াব দিবেন। ওয়া হুতাত আনহু আশরু খাতিয়াতা, তার আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। ওয়া রুফিয়াত আলা দারাজাত, আর 10টা দরজা বৃদ্ধি করে দাও। তাহলে একটার মাধ্যমে 3টা তুমি লাভ করতেছো। এটা তো ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত, ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হয়ে গেল না? তুমি একটা দরুদ শরীফ পাঠ করে তোমার আমলনামা থেকে গুনাহ ঝরে গেছে, তোমার আমলনামায় সওয়াব লেখা হয়েছে। কয়টা সওয়াব? 10টা। এখন 10টা সওয়াবের কি ক্যাটাগরি, কি ধরনের, বড় সওয়াব না ছোট সওয়াব? বড় সওয়াব আর ছোট সওয়াব বলে কোনো কথা নেই। সওয়াবের হিসাব হতেছে সওয়াবের ওজন, ওজনের হিসাব। এখানে কবিরা সওয়াব সগীরা সওয়াব বলে কথা নেই। সওয়াবের ভিতরে কবিরা সগীরা শুনছো নাকি? এটা হচ্ছে ওজন, সওয়াবের ওজন। সওয়াব মানে কি? কত কিরাত সওয়াব করলো। এই যে সওয়াবটা হচ্ছে কত কিরাত, কত ওজনের। 1 কিরাত, আমার নবীজি বলেন 1 কিরাত, 1 কিরাত ওজনের, 1 কিরাতের কত ওজন, এটা তুমি তুলনা করবে কি করে? 1 কিরাত বুঝাতে কি বোঝা হয়েছে? 1 মণ, 10 মণ, 10 টন নাকি? এগুলো বুঝা হয় না। আমার নবীজি বলছেন এটা একটা তুলনা করো। যেমন ওহদ পাহাড়, ওহদ পাহাড়ের যত ওজন ওই রকম ওজন, এরকম অনেক। তাহলে অনেক ওজন না? 1 কিরাতের অনেক ওজন। আমার নবীজি বলেন কোন ব্যক্তি যদি আমার উপরে দরুদ পাঠ করে, রাহুল নেসাই শরীফের সহিহ হাদিস, ওয়াহাবিরা কি ফিল করে যে নবীজির দরুদ শরীফের এত ফজিলত হবে, এত ফজিলত কি করে হবে? নামাজের কথা বলে না, খালি দরুদ শরীফ, দরুদ শরীফ এটা বলে না, কিন্তু এটা তো সহিহ হাদিস। আমার নবীজি বলেন যে যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তার আমলনামায় 10টা সওয়াব দান করে। 10টা সওয়াব মানে কি? 10 কিরাত।
কিরাতান মিসলা উহুদিন, কিরাতা মিসলা উহুদিন। আমার নবীজি বলছেন ওই এক কিরাত সওয়াবের ওজন হচ্ছে উহুদের পাহাড়ের সমান। তাহলে 10 কিরাত সওয়াবের ওজন কত? 10টা উহুদের পাহাড়ের সমান না? এখন 10 কিরাত সওয়াব তোমার আমলনামা থেকে 10 কিরাত সওয়াব তোমার আমলনামায় দেওয়া হলো। তাহলে হাসরের ময়দানে যখন বিচার হবে তোমার আমলনামার ডান দিকে 10টা উহুদের পাহাড় চাপায় দেওয়া হলো। কোন দিকে দেওয়া হবে? ডান দিকে। তার ডান দিকের পাল্লা ভারী হবে না? তার দরুদ শরীফ পড়বে না? এই জন্য তো আমাদের তরিকায় বলা হয়েছে বেশি বেশি দরুদ পাঠ করো। দরুদ শরীফ ছাড়া তোমার দিলের ময়লা হবে না। আমার নবীজি বলছেন দরুদ শরীফ পাঠ করা ছাড়া তোমার দিলের ময়লা যাবে না। এক কথা বলবে যে আমি যদি আল্লাহর জিকির করি, হ্যাঁ আল্লাহর জিকির করো, কিন্তু এই আল্লাহর জিকিরের সাথে দরুদ শরীফ যোগ করতে হবে। আমার নবীজি বলেন যে তুমি ইবাদত করো, হ্যাঁ নামাজ পড়ো, সবই করছো, সব ঠিক আছে, আল্লাহর কাছে দোয়া করতেছো, সব ঠিক আছে, কিন্তু যদি আমার উপরে আমার আত্মীয়দের উপরে দরুদ শরীফ না করো, আমার নবীজি একেবারে স্পষ্ট ভাবে ঘোষণা করে দিয়েছেন, এর ভিতরে কোনো রাগ ঢাক নাই যে ব্যর্থবাদক করছেন ওয়াহাবিরা ওই দিকে মানে নিয়ে যায়, আমরা এই দিকে মানে নিই। যারা আহলে সুন্নাত ওয়াল জামাত তারা ডান দিকে মানেটা নেবে না বাম দিকে নেবে? ডান দিকে। এই ডান, এই যে হাত ডান, এই দিকে নেবে। আর যারা নবীর দুশমন তারা ওই মানেটা কি বাম দিকে নেবে। আমার নবীজি বলছেন যে এটা একই রাস্তা, দেখবা একই রাস্তা। একটা রাস্তা নবীজি জমিনের উপরে একটা রেখা, লম্বা রেখা, এটা কি সাহাবায়ে কেরাম বলতেন যে ইয়া রাসূলুল্লাহ এটা একটা রেখা অঙ্কন করছে জমিনের উপরে। কয়টা তো আমি তোমাদেরকে বুঝানোর জন্য রেখা অঙ্কন করছি, আসলে এই যে রেখাটা অঙ্কন করছে এটা তো সোজা, সোজা কয়টা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, সোজা রাস্তা, সোজা রাস্তা। এই রাস্তা দিয়ে যারা চলবে তারা একবারে গিয়ে জান্নাতুল ফেরদাউস। আর এই যে ডান দিকে রাস্তা লাগেছে, আর ডান দিকে কয় ডান দিকে এটাও তো লেখা, কয় কোন দিকে? কয় ডান দিকে। কয় খালি ডান ডান দেখলেই পাগল হয়ে না, নবীজি বলে যে খালি ডান দেখলেই পাগল হয়ে না। ধর্মের নামে অনেক নতুন নতুন এরকম রাস্তা বানাইবে ডান দিকে, তারা খালি ইসলামী নাম দিব, বড় বড় ইসলামী নাম, তাদের দলের সঙ্গে ইসলামী নাম দেয় না, খুব বড় বড় ইসলামী নাম দেবে, খুব চটকদার দিয়ে তারা ওই ডান 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 ইসলাম ডান ইসলাম ডান এইদিকে এই রাস্তা, বা এই রাস্তা কিন্তু একটা দুইটাই বলবে, 72টা রাস্তা হইব। এই ডান দিকের রাস্তা কিন্তু 72টা হইব। এই 72টা স্থানীয় সাবুনা ফিন্নার নবীজি বলেন এই 72 রাস্তা, 72 মানে ডান দিকে 72 রাস্তা, এদের ওই মাথাটা কই গিয়া পড়ছে জানো? ওটা এতে জাহান্নামের ভিতরে গিয়া পড়ছে। আর বাম দিকে, এই বাম দিকে ধর্ম নাই, ধর্ম ছাড়া বাম মানে ধর্ম নাই, ছয়টার বাম দিকে লেফট রাইট। ইংরেজরা 100-200-300 বছর আমরা ছেলে পেলেদেরকে শিক্ষা দিয়ে গেছে লেফট রাইট করে না, আগে কি কর লেফট করে কি বাম। আর বায়োলজি ওই 1450 বছর আগে থেকে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন কি রাইট লেফট। এই যে আমাদের ললিপপ আমি সামিল করি, বাচ্চা বের ললিপপ, তো বাচ্চা ললিপপের বাম হাতটাই কিন্তু অভ্যস্ত হয়ে গেছে। ইংরেজরা তো 200 বছর অভ্যস্ত শিখাই দিচ্ছে যে লেফট রাইট আগে বাম পরে ডান, তাই না? এই জন্য তো বাম হাতায় আগে দেয় ললিপপ দেয়, বুঝতে পারছো? এটা তো শিক্ষা, শয়তানের শিক্ষা ঢুকছে। এর থেকে আবার ওই পূর্বের শিক্ষায় ফিরে যাওয়া রাইট লেফট আসতে হবে, তাহলে হবে না।
নাহলে হবে না, ঠিক করতে পারবে না, কোনো কিছু ঠিক করতে পারবে না। এই জন্য আমাদের এত কিছু। এই রমজান আমি বলতেছিলাম যে রমজান এটাও তো একটা আলো, নুন না? রমজান একটা নুন না? নামাজ একটা নুন না? হজ যাকাত এগুলা নুন না? জেগে নুন না? সবকিছু নূর। কিন্তু এই নূরের গতি, নূরের ভিতরে গতি থাকে, নূর মানে আলো। ওইটা যদি তোমার না থাকে তাহলে ওই আলোর গতি থাকবে না, আলোর গতি থাকবে না। তো এই আলোর গতিটা হতেছে দরুদ শরীফ। আমার নবীজি বলেন আমার উপরে দরুদ শরীফ পাঠ করা। দরুদ শরীফটা কিরকম? দরুদ শরীফটা হতেছে একটা এই গতি। এটা কোন ইবাদতি, কোন দোয়া, আর দোয়াও মাহজুবুন। আমার নবী বলেন আর দোয়াও মাহজুবুন হাত্তা ইউসাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন যে আর দোয়াও, দোয়াটা কি রকম? দোয়া তোমাদের যে তোমরা যে দোয়া করো, নামাজও একটা শ্রেষ্ঠ দোয়া, অন্যান্য দোয়া তোমরা যে করো, এবং হাদিস শরীফ পড়ো, যেটা আমি বলছি। কি হাদিস? আমার নবীজি বলেন, আমার নবীজি বলেন যে আর দোয়াও মুখ্য ইবাদত। দোয়াটা হচ্ছে ইবাদতের মুখ্য মগজ। মগজ ছাড়া যেরকম ভাবে মানুষ বাঁচে না, সেরকম ভাবে দোয়া আছে। এই দরুদ শরীফ ছাড়া দোয়া বাঁচে। আমার নবীজি বলেন আর দোয়াও মাহজুবুন হাত্তা ইউসাল্লি আলা নবী ইউসাল্লি আলা মুহাম্মাদিন। তোমরা যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নামই বলেন, না বললে বুঝবে কি করে? নিজের নামই বলতেছেন, যতক্ষণ পর্যন্ত না তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবে এবং তার আহলে বাইতের উপরে দরুদ শরীফ পাঠ করবে, ততক্ষণ কি হবে? তোমাদের দোয়াগুলো মাহজুবুন, হিসাব দ্বারা ঢাকা থাকবে, পর্দার দ্বারা। এটা উপর দিকে উঠবে না। তাহলে তো তোমার সবকিছু ব্যর্থ হয়ে গেল। তোমার ইবাদত, নামাজ, রোজা সবই ব্যর্থ যদি তোমার ওই নামাজ, ইবাদত, বন্দেগীর ভিতরে দরুদ শরীফ না থাকে। আর শুধু দরুদ শরীফ, নবীজির দরুদ শরীফ পড়লে আহলে বাইতের দরুদ শরীফ বাদ দিছো, তুমি ইচ্ছা করে বাদ দিছো। আহলে বাইতের উপরে দরুদ শরীফ বেশি মহব্বত করলে শিয়া হয়ে যাবে, শিয়া হয়ে যাবে। হাদিস শরীফে যেখানে বলা হচ্ছে যে আহলে বাইতের মহব্বত ছাড়া তোমার দোয়াই কবুল হবে না, আহলে বাইতের উপরে দরুদ শরীফ পাঠ করা ছাড়া তোমার দোয়াই কবুল হবে না, সেটা পর্দার দ্বারা ঢাকা থাকবে। আর তুমি এখানে দোহাই টানতেছো শিয়া সুন্নি। এখানে শিয়া সুন্নির কোন প্রশ্ন আছে? এখানে তো দয়াল নবীজি দরুদ শরীফের, দয়াল নবীজি হাদিস শরীফের শিক্ষার প্রশ্ন। হাদিস শরীফের নবীজি কি শিক্ষা দিয়েছেন? ওই শিক্ষার প্রশ্ন। ওই প্রশ্নটা কিন্তু তুমি পাশ কাটাও, তাহলে তোমার দশাটা কি অসমান থাকা দরকার। এই জন্য আসল যে জিনিস সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে, 100% মনোযোগ রাখতে হবে, 100%। এগুলো বাদ দেওয়ার জিনিস না, যেমন ইমানের বিষয়গুলো বাদ দেওয়ার জিনিস না। এক কথা, এখন তো আমরা যেমন এই রমজান, রমজান তো আমার ইবাদতের মাস, সেখানে আমাদের গুনাহ মাফ হবে। আমার নবীজি বলছেন যে রমজান মাসের প্রথম যে 10 দিন হাজার শাহরুল, নবীজি বলছেন হাজার শাহরুল, এটা হচ্ছে সেই মাস। মাস কয়টা? বছরের মাস কয়টা? 12টা মাসের ভিতরে রমজান তো একটা মাস। আর অন্যান্য মাসে সে রমজানের গুরুত্ব বেশি। রমজানের গুরুত্ব কেন বেশি জানো? এই রমজান মাসের ভিতরে কোরআন নাযিল হয়েছে। কোরআন নাযিল হয় নাই, এই রমজানের ভিতরে তো হয়েছে। কোরআন নাযিল হওয়ার জন্যই রমজান মাসের মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। কোরআন, কোরআনই তো মূল। কোরআন ছাড়া কি আমরা ইসলাম পেতাম? কোরআন ছাড়া রমজানের যে আদেশ নিষেধগুলো আমরা পেতাম? পেতাম না।
কোরআনই মূল। এই জন্য এই কোরআনের শিক্ষা, কোরআন নাযিল হয়েছে মাসকে আল্লাহ পাক মর্যাদা দেবে। যদি এই রমজান মাসে কোরআন নাযিল হয় অন্য মাসে, তাহলে ওই মাস থেকে আল্লাহ পাক বরকতপূর্ণ করে দিবেন কোরআন নাযিলের খাতিরে। এই কোরআন নাযিল রমজান মাসের কোন দিনে হয়েছে? 27 রমজান। একবারে পুরা হিসাব, এর ভিতরে কোনো হেলমেট নেই। তোমরা সবে কদর বুঝবা, সবে কদর এর সামনে আসতেছে না? সবে কদর তুমি, আমার নবীজি বলছেন যে তুমি রমজান মাসে ইবাদত করতে কি করো, আল্লাহ গুনাহ মাফ করবে। রমজান মাসের প্রথমটা রহমতে, হাজা শাহরুল আওয়ালুহু রাহমাতুল ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকু মিনান নার। শেষে তার কাছে দোজখের আগুন থেকে মুক্তি, আর মাঝেরটা মাগফিরাত। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আরো এই হাদিসটার একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। সুন্দর ব্যাখ্যা তিনি বলছেন যে রমজান, রমজান যে শব্দ আরবিতে লেখা রা মিম দোয়া আলে নুন, আস্তা হরফ আছে না, আস্তা, এর ভিতরে ওই যে হাদিসটার মর্ম ঢুকে রয়েছে। এই হরফ, 5টা হরফের মধ্যে 5টা হরফ। প্রথমটা কি? রা। রাত দ্বারা কি বোঝানো হয়? রাত দ্বারা কি? রহমত। প্রথমটা কি? তাহলে রমজানের প্রথম অক্ষরটা কি? রা। মিলে গেছে না? এটা বড় বিষয় মিলাইছে। প্রথম রমজানের প্রথম অক্ষরটা হচ্ছে রা, এটা মনে রাখবো। অস্কারের সময় মৌলানা শহীদুল্লাহ খুব মনোযোগের সঙ্গে শুনছেন। ওই রমজানের প্রথম অক্ষরটা রা, ওই রাত দ্বারাই হাদিস। রমজানের প্রথম অংশটা কি? রহমান। আওসাতুহু মাগফিরাত। তার দ্বিতীয়টা কি? মিম। মিম দ্বারা কি বলা? মাগফিরাত। তাহলে দ্বিতীয়টা মিলে গেছে, আর মাঝখানে রয়েছে রাত আলী। এটা নতুন আসলো কেন? হ্যাঁ নতুন আসছে, ঠিক আছে। এর অর্থ হচ্ছে জামিন, জামিনদার। এর কে জামিনদার? তুমি যদি এই রোজাটা করো, ঠিকভাবে করো, ঠিকভাবে যদি না করো তাহলে হবে না। তুমি যেরকম ভাবে ইবাদত করছো, ইবাদত কবুল হবে আল্লাহ। আমার নবীজি বলছেন না যে কোনো ইবাদতকে আল্লাহ কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার কলবকে তোমার শরীরের সঙ্গে মিশাতে না পারো। এটা কোনদিন চেষ্টা করছে কেউ? তরিকাপন্থী ছাড়া কেউ কোনদিন কালবের কথা চিন্তা করে? এই শিক্ষা কারো আছে? নাই, এই শিক্ষা নাই। শিক্ষাই নেই, সে সারা জীবন পড়লো না, কি করেছে? শিক্ষিত জানিয়ে গেছে যে পরে কি খটা ক, এটাই জানে না। কোনটা স্বরবর্ণ, কোনটা ব্যঞ্জন বর্ণ, এগুলো কিছু জানে না। ওরা না জানলো স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ না জানা অনেকে শিক্ষিত হয়েছে, হয় না? হয়েছে, কিন্তু ওই মূল শিক্ষাগুলোই তো জানে না। মূল শিক্ষা, ইসলামের মূল শিক্ষা কি? ইসলামের মূল শিক্ষা হচ্ছে কালিমা তাইয়্যিবা। ইসলামের মূল শিক্ষা কি? কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি তো শুধু ওই লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আসো। লা ইলাহা ইল্লাল্লাহ বেশি করতে গিয়ে, আরো সংক্ষেপ করতে গিয়ে লা ইলাহা, এই বন্ধ। লা ইলাহা মানে কি? নাই কোনো ইলাহ, আল্লাহ নাই। সারা জীবন এই জিকির করলা, আল্লাহ নেই, আল্লাহ নেই, কাফের হয়ে গেছে না? নবীজির ওই শক্তি ছাড়া তো তুমি পারবে না। ফটন, ফটন ছাড়া আলোর গতি নাই। ফটন, আলোর গতি নাই। তাই তুমি আলো আলো করো, যে আলো ইসলামী আলো। আল ইসলামুল নূরুন আল কুফরু যুলমাতুন। কুফরটা কি? অন্ধকার, আর ইসলাম নূর। নূর মানে কি? আলো। আলোর ভিতরে যে একক শক্তি, যেটা ছাড়া আলো চলে না।
ফটন, ওটাকে বলে ফটন। এই ফটন ছাড়া আলো চলবে না। সূর্যের আলোর ভিতরে ফটন বেশি, কুপি বাতির আলোর ভিতরে ফটন কম, সুতরাং গতি কম বেশি হবে। সূর্যের আলোর গতি আর কুপি বাতির গতি কম বেশি, কারণ ফটন কম বেশি আছে। এইভাবে আলো আছে ঠিকই, কিন্তু ভিতরে ফটন নাই, দরুদ শরীফ নাই। জেকের তো একটা আলো, জেকের আলো না, জেকের আলো, জেকের নূর, কিন্তু ওর ভিতরে ফটন নাই। ফটন মানে দরুদ শরীফ। তাহলে কি হবে? তোমার আলো তো গতি লাভ করবে না, গতিহীন আলো। গতিহীন আলো দেখি করবে, গতিহীন আলো দেখ তোমার কি লাভ? আল্লাহ বলেন গতিহীন জিনিস তুমি ছেড়ে দাও, গতিহীন দেওয়া তোমার লাভ হবে। আবার নবীজি বলেন ইবাদত বন্দেগী, নামাজ, রোজা করতেছে, ওহা তরিকতপন্থীরাও করে, ওহাবীরাও করে, মুনাফিকরাও করে। আব্দুল্লাহ ইবনে উবাই রোজা করে নাই, একটা রোজা বাদ দিছে, তারাবি নামাজ বাদ দিছে, দেয় নাই। মসজিদে নববীতে এসে পড়ছে, কি লাভ হয়েছে? আমার নবীজি বলেন যে কোনো লাভ হবে না যদি তুমি না করতে পারো এই কাজটা। কি কাজ? আমার নবীজি বলেন যে যে আল্লাহ পাক কোন আবেদ ব্যক্তিরই ইবাদত কবুল করেন। লা ইয়াকবালুল্লাহু মিন আবদিন আমালা হাত্তা ইয়াসআদা কালবাহু মা বাদানিহি। যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তার আবেদ ব্যক্তি তার কালবকে তার শরীরের সঙ্গে মিশায় ইবাদতে না দেয়, তার কালবের সঙ্গে শরীরটা মিশান লাগবে। এই মিশানের প্রক্রিয়াটা কি? সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। কোরআন আল্লাহ আব্বাজান বলছেন যে তোমরা একটা তরিকার পথে উন্নতির মোকাম, এই মোকামে আব্বাজান দেখে গেছে, কিন্তু কয় ধরনের শিক্ষা করলো? শিক্ষা তো নেই, শিক্ষা তো করে নাই, কিন্তু আব্বাজান তো তার দায়িত্ব পালন করে গেছে, শিক্ষা লেখা দিয়ে গেছে যে আমি তো বললাম শিখলা না কেউ, তাহলে এখন এগুলো শেখ। এই যে প্রত্যেক তরিকার মোকামের বিভিন্ন উচ্চ মোকামের এক একটা করে মোকাম যাবে, আর ওই মোকামে যখন তুমি উঠবা তখন ওই বিশেষ মোকামের বিশেষ আয়াতের মুরাকাবা থাকবে। বিশেষ মোকামের যে বিশেষ মোকামে তুমি উঠলে বিশেষ মোকামের বিশেষ কোরআনের আয়াতের মুরাকাবা। এখন তুমি হায়টা হাদানি মোকামে গেছো, হায়টা হাদানি সর্ব শরীরের থেকে তরিকার একটা জেকেরের মোকাম আছে না, সর্ব শরীরের থেকে, ওই সর্ব শরীরের জেকেরের মুরাকাবা আর কোরআনের আয়াতের মুরাকাবাটা কি? এই সুম্মা তালিনু জুলুদুহুম আল্লাহ জিকির কোরআন, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম, তারপর কি ইলা যিকরিল্লাহ। এইটা হচ্ছে কোরআনের আয়াত। এই আয়াতের মুরাকাবা, এই আয়াতের অর্থ কি? অতঃপর আল্লাহ বলেন অতঃপর সুম্মা, অতঃপর তাদের চামড়া মাংস, চামড়া রক্ত এগুলো আল্লাহর জিকিরে নরম হবে, নরম হয়ে আল্লাহর জিকিরে ঢুকে যাবে। এটা থেকে বলা হয় যে তোমার কাল্প নরম হয়ে চামড়া হাড্ডি সমস্ত ভিতরে মিশে যাবে। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এটা মানে এখন এই যে জিকিরের শিক্ষা, এটা কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ রাখছে, কিন্তু করা হচ্ছে না। এখন আমরা এগুলো করি। এখন রমজান মাসখানে দোয়া তালে এটা কি জামিন? আল্লাহ জামিন হয়ে গেছে। কিসের থেকে জামিন হয়েছে? ঈদ কমি না, না সেটা কি গুণ দ্বারা না, নাজাতটা কিসে? দোজখের নাদের থেকে, দোজখের আগুন থেকে নাজাত, তার সেটা হচ্ছে নাজাত। তাহলে এই হাদিসটা মিলে গেল। তাহলে আমাদের এই হাদিসকে মিলানোর জন্য প্রথমটা হচ্ছে রাত দ্বারা রহমত, মাঝেরটা হচ্ছে মিম দ্বারা মাগফিরাত, মাঝে আল্লাহ জামিন হবে দোয়া আলী।
জামিন জামিন হবে কিসের জামিন নাজাতে দোজখের আগুন থেকে নাজাতে যাবে এই সেটা নুন নুন দুইটাই মিলে গেছে একটা নুন নাজাত আবার কিসের থেকে মিন ইনকো মিনা না নারের থেকে তাহলে এটা হইতেছে একটা পূর্ণাঙ্গ হাদিসের ব্যাখ্যা কে দিয়েছে বড় বিষয় এটা আমাদের জানতে হবে আমাদের এই রমজানের সাধনার ভিতরে এটাকে আমাদের ঢুকাইতে হবে এগুলো যদি না করা যায় হবে না তরিকার সাধনায় তুমি ইবাদত কর অল্প ইবাদতে তুমি বেশি লাভ করো খাজা ভাই না তুই বলছেন খাজা সঙ্গে বলছে বাবা রাত ধরে ইবাদত করতেছো আর এই যে মনার আর ছয় পাঠে গোপাল যাইতো এক মসজিদে যাকে বলি না যাইছে কমাইছে গেছে আর একজন তাহাজ্জুদের নামাজ পড়তেছে ওই যে নাক ডাকতেছে ডিস্টার্ব হইতেছে এইসব ওয়াজ করে এটা যদিও ওয়াজ করা অনেক সময় হাসি অনেক কিন্তু হাসি কিন্তু তার ভিতরে শিক্ষা আছে এই যে ওয়াহাবি সামরাজ ভাই নামাজ পড়তেছে আর ওই যে ঘুম পাড়তেছে আমার নবীজিকে হযরত মা ফাতেমা তিনি এসে অনুরোধ করলেন যে বাবাজান আপনার মেয়ের জামাই এরা ঘুরে ঘুম পাড়ে এটা বল না যে এশার নামাজের পরেই ঘুমায় সবাই অন্যান্য সাহাবী কতদিন সারা রাত ঘুরে নামাজ পড়ে এই তাহাজ্জুদের আগে ওঠে না তাহাজ্জুদের আগে ওঠে সারা রাত ঘুম পাড়ে আবার অন্যান্য সাহাবী কত ইবাদত করে কত ঘুমায় ঘুম পাড়ে তাহাজ্জুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মা ফাতেমা আফসোস করো অন্যান্য সাহাবী যে রাত্রি জাগরণ করে ইবাদত করা আর মাওলা আলীর এই ঘুমানোটা মর্যাদা আল্লাহর কাছে বেশি অন্যান্য সাহাবীরা রাত্রি জাগে ইবাদত করে তার যে আল্লাহর কাছে মর্যাদা অথচ মাওলা আলী যে ঘুমায় ওই ঘুমানোর মর্যাদা আল্লাহর কাছে বেশি তাদের সুতরাং ঘুমানোর মতোই তো খাজা বলছেন যে তোমার দিলের চাবি একটা আগের যুগে এখনকার ওইসব নাই চাবি দেওয়া আছে নাকি কল করে আগে চাবি দিত ওটা তো নাই এখন আগে দিত চাবি আপনাদের বলতেন যে অল করে চাবি দেয় চাবি দিলে 7 দিন চলতে থাকে আবার কতগুলো 1 মাসও চলে আচ্ছা চলে না 1 মাসও চলে আবার কত 7 দিন এই 7 দিন যত দিনের জন্য চাবি দেওয়া কত দিন চলবে তোমার বেলটাও কিন্তু একটা ঘড়ি ওই বেলের ঘড়ি চাবি ওটা কিন্তু দিতে এই চাবি দেবে এই চাবি তো মত যোগ্যতা সম্পন্ন যদি কামের তোমার থাকে তিনি তোমার ওই কাল্প নামক ঘড়ির চাবি দিয়ে দেবে যদি 7 দিনের দিয়ে দেন খাজা বলেন 7 দিনের দিব একটা বিষয় তার মরিদকে দিব কিছু না কিছু দিব খাজা বলছেন যে আল্লাহর ওলিদের ভিতরে আবার কত মর্যাদা পার্থক্য আছে 8 প্রকার নজর আলো বাকি আল্লাহ দেবাল আমাদের বলছে দেখো যারা চাবি দিয়ে দিছে যারা শক্তি কম যোগ্যতা কম চাবি তো মুরিদ দিছে কিন্তু তাও জোটার প্রকার ভেদ আছে যে খুব কম শক্তি সম্পন্ন ওলি আল্লাহর ভিতরে যে শক্তি দেওয়ার পাওয়ার হাউসের যে ক্যাপাসিটি কম তোমরা জানো না 1 ঘোড়া 2 ঘোড়া 1 হর্স পাওয়ার 2 হর্স পাওয়ার 10 হর্স পাওয়ার এভাবে বলে এখন যার ওই 10 হর্স পাওয়ার তুমি কি আর 50 হর্স পাওয়ারের পাওয়ার দিতে পারবেন না তিনি তোমাকে দিবেন ওই 10 হর্স পাওয়ারের দিবেন ওটাকে খাজা বলছেন যে 4 কিসিমের তাওয়াজ্জুহ শক্তি আছে 4 কিসিম প্রথমটা কি রকম প্রধান তাওয়াজ্জুহ এনে কাছে এনে কাছে তাওয়াজ্জুহ এনে কাছে শব্দ অর্থ কি প্রতিবিম্ব এনে কাছে প্রতিবিম্ব মানে আয়নার সম্মুখে তুমি দাঁড়াইলে তোমার চেহারা দেখা আয়নার সামনে তুমি দাঁড়াইছো তোমার চেহারা দেখা যতক্ষণ আয়নার সামনে থাকবে তোমার চেহারা দেখা যখন আয়নার থেকে সরে যাবেন তোমার চেহারা এনে কাছে ওই রকম তাওয়াজ্জুহ যতক্ষণ তোমার পীরের সামনে থাকবে
তোমার ওই এক ঘোড়া 1 হর্স পাওয়ারের তাও যদি শক্তি সম্পর্ক পাওয়ার হাউস না তিনি তোমাকে দিতেছেন ততক্ষণ তার সামনে থাকবে ততক্ষণ পাবে তিনি তাও যদি যখন তুমি বের হয়ে যাবে তখন শেষ এরপরেরটা হচ্ছে তা হচ্ছে এলকা মানে কি ঢাইলাটা তা হচ্ছে এলকাই ওটা শক্তিশালী আর একটু শক্তিশালী যেমন প্রথম রাজি 10 ঘোড়া ওটা 100 ঘোড়া 10 হর্স পাওয়ার ওটা হচ্ছে 100 হর্স পাওয়ার ওটা কিরকম ওটা হচ্ছে একটু উপরে চৌবাচ্চার ভিতরে পানি উপরে টবে পানি থাকে না ওই পানিগুলো কিভাবে নিচে নামে পাইপ দেন ওই পাইপ লম্বা 50 মাইল লম্বা পাইপ ওই এক মুড়ি আছে সেটা ফিরে গেছে পুরো পাইপ চলে যেতেছে পিছাম চলে যেতে পানি এই পাইপটা নিয়ে আসা এই পাইপের থেকে তাও ধরো ওই পাইপ নিয়ে গেছে বাড়ি ওই বাড়ির পয়সা থেকে ফিরে তাও ধরো বাড়ির পয়সা থেকে ফিরে তাও ধরো ভাই সোজা হয়ে গেছে না সামনে আর থাকা লাগে না এটা একটা শক্তি বেশি তারপরে আর একটা তা হচ্ছে ইসলাম সংশোধন করা বাঙ্গাসুরা মুড়িদের অবস্থা তার তেলের অবস্থা বাঙ্গাসুরা খাজা বলছেন যে তোমরা হারিকেনের প্রচলন নেই তোমরা হারিকেন দেখছো না দেখছো হারিকেনের যে চিমনি আছে ওই চিমনি ছাড়া হারিকেন জ্বলবো না একটু পাতার সাথে গিরা যাবে ওই চিমনি লাগে আর চিমনির ভিতরে ধোঁয়া পড়ে যায় ধোঁয়া আচ্ছাদ হয়ে যায় এই চিমনি ধোঁয়াটা মশালাই বলে আমরা ছোটবেলায় দেখতাম যে আমাদের এরা একটু দরবার শরীরে যখন থাকতাম তখন আমাদের বাড়িতে কি তো এইভাবে ইসলাম তো চিমনি বাংলা চিমনি দেওয়া হবে না বাংলা চিমনির ভিতরে ঠিক আছে চিমনি কিন্তু ময়লা ধোঁয়া পড়ে কালো হয়ে গেছে ওই কালো চিমনি থেকে কি বানাইবো কালো বানাইবো ওটা মশালাই এরপরে আমরা ছোটবেলায় দেখতাম যে যারা খাদে ছিল আর প্রত্যেকদিন আমাদের ঘরের যে চিমনি মুছতো যে মুছতো যে কালি পড়ে এই জন্য মুছতে তারপরে শরীরটা যদি ছেঁড়া থাকে জ্বলবো না ওই শরীরটাও তো ছেঁড়া পেড়া ঠিক করা লাগবো না ঠিক করতাম ওই ভালো শরীরটা তারপরে সবই ঠিক আছে কিন্তু তেল নাই তেল না থেকে চলবে কেরাসিন তেল আমি শুনতাম ওই সময় ছোটবেলা যে কেরাসিন তেল আনার জন্য অনেক সময় আম্মা বলতেন এই যা কেরাসিন তেল বাজার থেকে নিয়ে এসে তেল নাই কিরকম তেল আনতে হবে কেরাসিন তেল একটা আছে সাদা আর একটা আছে লাল লাল তেল ধুলাম লাল কেরাসিনের ধোয়া ওটা চিমনি এক গোটার ভিতরে কালো আছে দেখছো না খালি শুনতে ওইভাবে লাল কেরাস দিলে হবে না সাদা কেরাস হবে না পিওরটা ওইটাও তো নাই লাল আর সাদা বলে তো কিছুই না তাই তোমার আমি তিনি দয়া করে তোমার চিমনির ভিতরে সাদা কেরাস সাথে ভরে দিছে যা বাড়িতে না জ্বালায় সারা জীবন জ্বালায় খাদা বলছে এটাও কিন্তু কারণ যতই চিমনি চাকরিটা ঢাকো এই ঢাক পুকুরটা কিন্তু ঝড়ের পাতার ঢোকে ঢাক পুকুরটা ঝড়ের পাতার ঢোকে ওটাও কিন্তু নিবাসে তাহলে কি তার বাড়িতে চূড়ান্ত একবারে অ্যাটমিক পাওয়ারের বলা হয় না পারমাণবিক চুল্লি ওই রকম পারমাণবিক চুল্লি তাকে বলা হয় আবাদান বলতেন যে একটা সমুদ্র আছে সমুদ্রের পাড়ে একটা ছোট পুকুর ওই মাঝখানে একটা পাট 1 একর জমির একটা জমি ওটা সমুদ্রকে ওই পুকুরের থেকে পার্থক্য করে রাখছে ওই 1 একর জমির পাট এখন পুকুর তো ওই ছোট পুকুর আর সমুদ্র এক নাকি এখন ওই সমুদ্রের সাথে পুকুরটা যতক্ষণ না
মিশছে ততক্ষণ পুকুর পুকুরই, সমুদ্র সমুদ্রই। কিন্তু যদি কোন ক্রমে ওই পুকুরটা সমুদ্রের পাড়টা ওই এক একরের জমিটা ভেঙে ছিল সমুদ্রের সঙ্গে মিশাতে, তখন আর পুকুর পুকুর থাকবে না, তখন ওই পুকুরটা সমুদ্র হয়ে যাবে। ওই রকম ভাবে তোমার কাজে তখন তাওয়াজ্জুহ দিলে ওই সমুদ্রের যে ঢেউ, ঢেউ এসে ঝাঁপায় পড়বো কিসের উপরে, ওই সমুদ্রের পাড়ের উপরে। ওই পাড়টা ভাঙতে 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 ওই ভাঙতে শেষে আর বাধা থাকলো না, তখন ওই সমুদ্রের সাথে পুকুরটা একাকার হয়ে গেল। এরকম বলা হয় তাওয়াজ্জুহ, একাকারই তাওয়াজ্জুহ, একাকার করে দিল। ওইটাই সবচেয়ে সারা জীবনের জন্য তোমার পীর, কামেল পীর তাওয়াজ্জুহের দেওয়া দিতে তোমার কালবের ঘড়িকে চাবি দিয়ে দিলে সারা জীবন ওই ঘড়ি চলতে থাকবে। তুমি যখন ঘুমাবে তখনও তোমার ওই থেকে কালবের ভিতরে আল্লাহ 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 জিকির।